প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে উপদেষ্টা ফারুকী শপথ নেওয়ার পর থেকেই অনেক সমালোচনা হচ্ছে। আমিও একটি ভিডিও দিছি সমালোচনা করে। প্রিয় দর্শক, এই উপদেষ্টা ফারুকী শাহবাগের পক্ষে যে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে, এটার পিছনে যে রহস্য, সেই রহস্য সে একটা স্ট্যাটাসের মাধ্যমে কালকে পরিষ্কার করছে। স্ট্যাটাসটা দীর্ঘ এবং বিভিন্ন সমালোচনা এবং বিভিন্ন আরও কিছু বিষয় নিয়ে সে কথা বলছে, কিন্তু এই স্ট্যাটাসের মধ্যেই কয়েকটা স্পর্শকাতর তথ্য আছে। এক, শিমুল বিশ্বাস নামে এক বিএনপি নেতা তাকে ফোন করছিল শাহবাগের বিষয়ে বিভিন্ন কথা বলার কারণে, বিশেষ করে শাহবাগের পর এক নতুন বাংলাদেশ চাইছিল নাকি মোস্তফা সারোয়ার ফারুকী, এবং এই বিষয়ের পর বিএনপির এক নেতা শিমুল বিশ্বাস সে নাকি নাম্বার জোগাড় কইরা মোস্তফা সারোয়ার ফারুকীকে ফোন করছিল। 2 নম্বর, ভারতের দূতাবাসের এক কর্মকর্তা রঞ্জন মণ্ডল নামে এক কর্মকর্তা, সে নাকি বিভিন্নভাবে অকথ্য ভাষায় মোস্তফা সারোয়ার ফারুকীকে তৎকালীন সময়ে গালিগালাজ করছিলেন। বিশেষ করে শাহবাগের যে ঘটনা, সেই ঘটনার বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার কারণে নাকি তাকে বিভিন্ন ধমক দিছিলেন। এবং স্ট্যাটাসের নিচে একটা ছবি শেয়ার করছে ভারতীয় হাইকমিশনারের একটা খাম, ওই খাম কিন্তু শেয়ার করছে, আপনারা দেখেন। তো প্রিয় দর্শক, দেখেন এই ভারতীয় হাইকমিশনার, যেটা আমি বলতে চাচ্ছি, এরা কত বড় খারাপ, এবং বিএনপির ভিতরে কালপিট কিছু আছে, এগুলি বাস্তব। এবং মোস্তফা সারোয়ার ফারুকীকে এইসব বিষয় পরিষ্কার করার জন্য ধন্যবাদ। মোস্তফা সারোয়ার ফারুকী, আপনার কোনো ভয় নাই। আপনি বিগত সময়ে যা কাজ করছেন এগুলি সমালোচনা হচ্ছে, কিন্তু আপনি বিষয়গুলি পরিষ্কার করেন, বিষয়গুলিকে আপনি তুলে ধরেন সবার কাছে। এটাই আমাদের কামনা প্রিয় দর্শক, এবং আমরা এটাই চাই। আমরা চাই মোস্তফা সারোয়ার ফারুকী সহ আরও যারা ভিকটিম, তারা বিষয়গুলি ক্লিয়ার করুক। আর যারা সমালোচক, তাদেরকে ভাই বলি, আপনারাও বিষয়গুলিকে এভাবে দেখেন একটা কিন্তু বিষয়, কিন্তু আমরা তথ্য কিন্তু পাইলাম, এরকম আরও যারা ভিকটিম আছে তাদের তথ্যগুলি আমাদের জরুরি।